নাচটা কখন দেখাবে তুমি? আমার স্ত্রীর বিরুদ্ধে আর একটা কথাও তুমি বলবে না। বন্দুকবাজির প্রতিযোগিতা হয়ে যাক, তাহলে তো রাগও বেরিয়ে যাবে আর ওর বদলা নেওয়ার ইচ্ছে। আর যদি আমরা জিতি তবে মহুয়া নাচবে আমাদের সামনে। রাজি আছি। চোখ বন্ধ করে এই আনারিটার উপর ভরসা করলি। শুধু নিজের সম্মান নয়, নিজের প্রাণের বাজিও রাখতে পারি আমি। এতটাই ভরসা করি আমি ছোটবাবুকে। দিদি, পরিকল্পনাটা ভালোই করেছিলে তুমি, কিন্তু দুর্ভাগ্য যে সফল হতে পারলে না। তাহলে তুইও ষড়যন্ত্র করে জিততে পারিস? সেটা তোমার মনে আছে দিদি, মনের প্রতিটা কোণায়। দিদি, আমি তো সত্যিটা বললাম শুধু। এবার সেটা শুনে কারোর ভালো লাগুক বা খারাপ, তাতে আমার দোষটা কোথায়? সত্যিটা শুধু তোর মাথায় আছে মহুয়া। তোর আশেপাশে দেখ তো, কেউ তোকে নিয়ে খুশি নয়। না ঠাকুমা, না শাশুড়ি মা, এমনকি তোর ওই নকল স্বামীও নয়। আর আমার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়নি, একদম ঠিক জায়গায় লেগেছে। আর এই কথাটা না, আমি তো তোর এই শুকনো মুখটা দেখেই বুঝতে পারছি। কষ্ট তো আমি পেয়েছি, কারণ আজ আমার নিজের দিদি আমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এসব তোরই কর্মের ফল মহুয়া। যদি এতই কষ্ট হচ্ছে তাহলে ছেড়ে দে না চেষ্টা করা। মেনে নে যে সম্পর্ক শেষ হয়ে গেছে। কেন মেনে নেব? আর তোমাকেও মানতে দেব কেন? দিদি, আমি বলছি তো যে আমার কোনো ভুল ছিল না। দিদি, আমি এসব কখনোই চাইনি, কিন্তু এখন হয়ে গেছে। তো কি করব আমি? তোমার রাগ করাটা স্বাভাবিক, থাকো রাগ করে। তোমার সময় লাগে তো নাও সময়, কিন্তু আমারও তো অধিকার আছে রাগ ভাঙানোর। ঠিক যেভাবে তুই মানছিস না মহুয়া, সেভাবে আমিও কখনো মানব না। তো মানে তুমি এইভাবেই? হ্যাঁ, রাগে এতটা অন্ধ হয়ে গেলে যে তোমার এটাও চোখে পড়ছে না যে আমাকে আঘাত করতে গিয়ে তুমি এই গোটা পরিবারকে আঘাত দিয়ে ফেলছো। আমার কাছে আমার উদ্দেশ্যটা একদম পরিষ্কার, আর যতক্ষণ না আমি সফল হচ্ছি আমি কোনোভাবেই থামব না। আমাকে বাধ্য করো না দিদি, করো না এসব তুমি। না হলে? তা না হলে না চাইতেও আমাকে লড়াইয়ের ময়দানে নামতেই হবে। তাহলে তুই আমাকে হারাবি? না দিদি, আমি তো শুধু তোমাকে জেতা থেকে আটকাবো। তোর এই হুমকিতে আমি ভয় পাই না মহুয়া। শুনে রাখ, শম্ভু বাবু আমার, শুধু আমার। আর এইবার আমি এমন কিছু করব যেটা দেখে শম্ভুবাবু বলবেন যে আমিও ওনার, তুই নোস। অনেক কিছু ব্যবস্থা করেছিলেন রমেশ বাবু, বাড়িতেও ডেকে পাঠালেন, আবার অপমানও করলেন বেশ গুছিয়ে। এটা সেই গল্পটার মতো হচ্ছে না তো? খরগোশটা হয়তো দেখতে দেখতে এই জঙ্গলের রাজা হয়ে উঠবে। শম্ভু হবে এই জঙ্গলের নতুন রাজা। আসছি। আচ্ছা, একটা কথা বলি, তোমার বন্ধুটা কিন্তু দারুণ নাচ করতে পারে। এই দেখো, তোমার পছন্দের ড্রিঙ্ক বানিয়ে নিয়ে এসেছি, একদম 90। আরে তুমি যে এটা পছন্দ করো আমি জানি, যে কেমন মুড থাকলে তুমি কি পছন্দ করো জানো তো। আজ আমি বেশি করে লেবুও দিয়ে দিয়েছি, খুব ভালো লাগবে খেতে। তোমার মুড কি করে ঠিক করতে হয় আমি জানি। এখন তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমি বলিনি তুমি কি পছন্দ করো কি করো। শোনো, আমার মাথাটা না একটু গরম হয়ে আছে আজকে, তাই চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে লেবুর জায়গায় তোমার গলা টিপে দেবো আমি। আরে কেন এত রাগ করছো বলো তো?
তোমার রাগ কি করলে কমবে সেটা যদি বলো তাহলে আমি একবার চেষ্টা করি। খুব মেনকা হওয়ার শখ হয়েছে না তোমার? না, 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 হ্যাঁ? না। এবার নাক কেটে না শূর্পণখা বানিয়ে দেবো। আরে যার এখানে নাচার কথা সে বাড়ির বউ সেজে বসে আছে, আর বাড়ির বউ এখানে এসে বলছে যে পরিবারের উন্নতির জন্য এই প্রদীপটা যেন সারা রাত জ্বলে জানুক। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমি সারা রাত প্রদীপের সামনেই থাকবো। আমিও থাকবো আপনার সঙ্গে। না মানে ওই যে বলে না, একের থেকে দুই ভালো। তাই যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখন আমি খেয়াল রাখবো, আর যখন আমি ক্লান্ত হয়ে পড়বো তখন আপনি খেয়াল রাখবেন। আসলে কি বলো তো, এটা পুজোর প্রদীপ, তোমার স্পর্শে অপবিত্র হয়ে যাবে। তুমি এখান থেকে দূরেই থাকো, তাতেই ভালো। আমি যখনই কোনো চেষ্টা করতে যাই তখনই উনি বাধা দেন। যাকে আপনার মনে আমি নিজের জন্য জায়গা তো করেই নেব শাশুড়ি মা। বৌদি, সারা রাত প্রদীপ জ্বলবে তো, তেল শেষ হয়ে যাবে। আমাকে বলো তেল কোথায় রাখা আছে, আমি এনে দিচ্ছি। স্টোর রুমে রেখেছিলাম, আমি দেখে আসছি। আরে না না, দাঁড়ান না। হর হর মহাদেব। না মানে বাড়ির বৌমা থাকতে শাশুড়ি মা কেন কাজ করবেন? না না, আমি গিয়ে নিয়ে আসছি। আমি আনছি এক্ষুনি। মাতা, আমি আপনাকে অনুরোধ করছি যে যে কোনো পরিস্থিতিতে আপনি এই রেখা পার করবেন না। এই রেখাকে যে অতিক্রম করবে, এই লক্ষণের দিব্যি সে ভস্ম হয়ে যাবে। আরে ভস্য তো আমি করে দেব তোকে। নিচে আয়। আয় নিচে। আরে তুই আসল জীবনে তো রাম হতে পারবি না কোনোদিন, অন্তত নাটকে তো রাম সাজতে পারতিস। দেখ এসব লক্ষণ কিন্তু আমার সুবিধের ঠেকছে না। কি করে সামলাবি সবকিছু? কি বড় বাবু, নিজের ছেলেকেই কেউ হিংসা করে নাকি? কি বললি? মানে রাধে বাবু এত ভালো অভিনেতা, নাটকে অংশগ্রহণ করছেন, এটা দেখে আপনার হিংসে হচ্ছে তাই না? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারও ইচ্ছা ছিল অংশ নেওয়ার, কিন্তু তার মানে কি এই যে আপনি ওনাকে সবসময় ছোট করবেন? হ্যাঁ তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কোনোদিনই এইসব নাটক ফাটকের কোনো শখ নেই। আচ্ছা, তাহলে রাবণের মতো আচরণ করেন কেন? আপনি কথায় কথায় অন্যকে ছোট করেন, সহজ সরল মেয়েদের জোর করে রাসবিলাসে নিয়ে যান। আচার আচরণ তো আপনি রাবণের মতোই করেন, কিন্তু তবুও আপনাকে নাটকে অংশগ্রহণ করার জন্য কেউই বলছে না। বড় দুঃখের বিষয় না? তোকে তোর ব্যবস্থা আমি পরে করছি। আপনি প্র্যাকটিস করতে থাকুন, আমি আসছি। আরে বৌদি, শ্রীরামের সঙ্গে দেখা করে যাও। জ্যেষ্ঠ, একটু বাইরে আসুন। রাধে, তুই আমাকে কেন ফাঁসালি এসবের মধ্যে? আমি এসব করবো না রাধে, আমার দ্বারা হবে না। আরে দাদা, আমি যখন লক্ষণ হয়েছি, রাম তো তোমাকেই হতে হবে। রাধে বাবু, তবে আমার মনে হয় এই চরিত্রে ওনাকে ঠিক মানাবে না। ওনার না রাম নয় হনুমান হওয়া উচিত ছিল, কারণ উনিও তো আগুন লাগাতে পছন্দ করেন।
এবার তুই বুঝতে পারবি আমাকে হুমকি দেওয়ার কি ভয়ানক পরিণতি হতে পারে। এই জারটাতে তেলের জায়গায় স্যানিটাইজার আছে, আর যেই মা এটা প্রদীপে দিতে যাবেন আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে, আর তারপর হবে একটা বিরাট ধামাকা। হতে পারে উনি মারাই গেলেন অথবা খানিকটা পুড়ে গেলেন, কিন্তু একটা বিষয় তো নিশ্চিত, ওনার সাথে যেটাই হবে তার থেকে দ্বিগুণ বা তার বেশি শম্ভুবাবু তোকে শাস্তি দেবেন। তোমার অ্যাডভাইস চেয়েছি কেউ? হ্যাঁ, একটা কাজ করো, নিজের রুমে যাও আর চুপচাপ গিয়ে ওখানে বসে পড়ো। কারণ এখানে থাকলে তো তুমি আবার নতুন কোনো ঝামেলা বাঁধাবে, তাই না? আর সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। আর দয়া করে আরেকটা কাজ করো, রুমের যে দরজাটা রয়েছে না সেটাকে শম্ভুরেখা মনে করো। একবার শম্ভুরেখা পার করলে না তোমাকে 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 ভস্ম করে দেবো আমি। আরে ব্যাস ঠিক আছে, আর এখানে রামায়ণ হচ্ছে, মহাভারত নয়। আরে তাহলে সেটা ওকে বোঝে না? হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছি। আচ্ছা এসব ছাড়ো, চলো সবাই এবার এসে পড়বে। বলো সীতাপতি রামচন্দ্রের কি করবে এই ছেলেকে নিয়ে? বেরিয়ে গেছে হাত থেকে। আমি কি করতে পারি? আমি তো বলেছিলাম রাম হতে, ওর ইচ্ছে হচ্ছে লক্ষণ হওয়ার, তো আমি কি করতে পারি? মা, শম্ভুবাবুকে রাম সেজে খুব সুন্দর মানিয়েছে, তাই না? জ্যেষ্ঠ, ভ্রাতা লক্ষণ, তুমি এই পোশাকে? যদি তুমি বনে যাও তাহলে লক্ষণের এখানে কি কাজ? না লক্ষণ, না জ্যেষ্ঠ, আমরা একসাথে যাব। রাম, এ পুত্র, আমাকে ছেড়ে যেও না, যেও না, যেও না রাম। বা অবতার, তুই তো ভালোই করছিস। পিতা, তোমায় দেওয়া প্রতিজ্ঞা সম্পন্ন করার জন্য আমায় বনে যেতেই হবে। সীতা, আমি হচ্ছি লঙ্কেশ। আমি গিয়ে প্রদীপটা একটু দেখে আসি। আগুনের শিখা তো কমে এসেছে, শাশুড়ি মাকে কেন ডাকবো? আমি একটু তেল দিয়ে দিই। তোমার স্পর্শে অপবিত্র হয়ে যাবে, তুমি এখান থেকে দূরেই থাকো, তাতেই ভালো হবে। না না, যদি আমি তেল দিই তাহলে উনি আবার রাগ করবেন। একটা কাজ করি, ওনাকেই কি বরং ডেকে আনি। হ্যাঁ, শাশুড়ি মা, ওই প্রদীপে না একটু তেল দিতে হবে এখন, শিখাটা কমে এসেছে। আসুন না।
এইবার হবে ধামাকা। শাশুড়ি মা, এই যে তেল এখানে। হে রাম, ব্যাস, অনেক হয়েছে। আমরা আপনার অর্থ বুঝতে পেরেছি। এবার আপনাকেও আমাদের কথার মান রাখতে হবে। মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেওয়ার জন্য অগ্নি পরীক্ষা দিতেই হবে। তখনই ঠিক হবে যে তিনি দোষী নাকি নির্দোষ। পরীক্ষা শুরু হোক। শম্ভু! শাশুড়ি মা, বাবা, চলে যাও এখান থেকে। আমার জন্য নিজের বিপদ ডেকে ওঠো না, চলে যাও, যাও বলছি, চলে যাও। শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি 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 চেষ্টা করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এরকমই অবস্থায় হয়তো এখন মাও পড়ে আছেন। যাই, শম্ভুবাবুকে একটু খবরটা দিয়ে আসি। দাঁড়ান শাশুড়ি মা, যাও, তুমি এখান থেকে চলে যাও। না, আমি আমি আমার মাকে এভাবে কি করে ছেড়ে যাব? না না, আমি আমি আপনি ভাববেন না আমি কিছু একটা করছি। শম্ভুবাবু, আপনি মাকে কোথাও দেখেছেন? আমি কখন থেকে মাকে খুঁজছি, দেখতে পাচ্ছি না। না, আমি তো মা এখানে কোথাও। এই ধোঁয়া, আগুন। আরে এখানে আগুন লেগে গেছে, প্রাণ নিয়ে পালাও। আরেকটি শাশুড়ি মা, দাঁড়ান। হর হর মহাদেব, আমি কি করব এখন? কিচ্ছু বুঝতে পারছি না আমি। বেচারি মহুয়া,
শম্ভুবাবুর হাত থেকে আর তোর নিস্তার নেই। আমাকে শক্তি দাও মা, আমাকে সাহায্য করো। यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी सिद्धिगन्धर्व यच्छा धैर्य सुधैर्यमलैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। শাশুড়ি মা, শিগগির বেরোন আপনি, আগুন থেকে সরুন। তুমিও চলো, তুমি চলো। মহুয়া! 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 মা মহুয়া ঠিক আছে? তুমি শম্ভু, মা মা মা, তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছে। মহুয়া, মহুয়া ভেতরে আছে, মহুয়া ভেতরে আছে, মহুয়া ভেতরে আছে শম্ভু। শম্ভু কিছু কর, কিছু কর শম্ভু, ও ভেতরে আছে। শম্ভু! মহুয়া! শম্ভু! মহুয়া! মহুয়া! আরে আগুন, আগুন লাগলো কি করে? শম্ভু ভেতরে আছে। কি হয়েছে? শম্ভু দাদা, মহুয়া! আরে আগুন কি করে লাগলো? ভেতরে আছে মা। জল নিয়ে আসো। শম্ভু কোথায়? শম্ভু! শম্ভু ভেতরে আছে মা। শম্ভু বাবু, আরে জল নিয়ে আয় কেউ। শম্ভু! শম্ভু দাদা, ছাড়ো, ছাড়ো, ওকে ছাড়ো। দাদা, আমি যাবো আরে ভেতরে। দাদা, তুমি কোথায় যাচ্ছ? ভেতরে। মহুয়া, ওঠো। মহুয়া, 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 আমি এসে গেছি। আরে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি এসে গেছি, দেখো শম্ভু, আমি তোমার পাশেই আছি। চোখটা খোলো না, কিচ্ছু হবে না তোমার। মহুয়া, মহুয়া, চোখটা খোলো না প্লিজ। মহুয়া, 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 আমি এসে গেছি মহুয়া।
চলো 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 এখান থেকে চলো। রাধে, আমার কিছু হয়নি। দাদাই মলমটা লাগিয়ে নাও, না হলে ঘাটা ঠিক হবে না। মা, জলটা খান। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে বাড়িতে এই আগুনটা লাগলো কি করে। আমি জানি না মা, আমি তো শুধু প্রদীপে তেল দিতে গিয়েছিলাম। যখন আমি তেল দিলাম চারদিকে আগুন লেগে গেল। এভাবে কি করে আগুন লেগে গেল? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। তেল দিলে তো কখনো আগুন লাগতে পারে না। আচ্ছা, আমি দেখে আসছি। ঠাকুমা, এতে তো তেল নেই, অন্য কিছু আছে। এটা তো হাত পরিষ্কার করার স্যানিটাইজার। আর এটা তো আগুনের থেকে দূরে থাকা উচিত। এটা তেলের জারে কি করে এলো? আমাকে বলো তেল কোথায় রাখা আছে। স্টোর রুমে রেখেছিলাম, এক্ষুনি দেখে আসছি। আরে না না, আমি আনছি এক্ষুনি। যতদূর আমার মনে পড়ছে তুই ওখান থেকে তেলের জারটা আনতে গিয়েছিলিস না মহুয়া? দিদি যাচ্ছিল আনতে, কিন্তু তুই দিদিকে আটকে নিজে গেলি। এইবার তীর একদম নিশানায় লেগেছে। হ্যাঁ, এটা সত্যি যে ওই জারটা আমি এনেছিলাম, কিন্তু ওতে তেলই ছিল। আমি দেখেছিলাম। আবার মিথ্যা কথা মহুয়া। ছোট বাবু, আমি চুপ! মিথ্যে একদম চুপ। খুব শিক্ষিত মনে করো না নিজেকে? এইটুকু বুঝতে পারলে না যে ওই জারটার মধ্যে কি ছিল? যদি আজকে আমার মায়ের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি করতাম আমি? আমি নিজে দেখেছিলাম, ওতে তেল ছিল। বিশ্বাস করুন আমার কথা। ম্যাজিক করে স্যানিটাইজারে পরিবর্তন হয়ে গেল মহুয়া, আর নিজে থেকে আগুন ধরে গেল। আচ্ছা, আমাদের সবাইকে দেখে কি তোমার বোকা বলে মনে হচ্ছে? আরে শম্ভু বাবা, তুমি বুঝতে পারোনি। ও এটাই বলতে চাইছে যে ও তো তেলের জারটাই নিয়ে এসেছিল, কিন্তু পরের ঘটনাটা আমরাই কেউ ঘটিয়েছি। এই কুকর্মের দোষারোপ না ও আমাদের কাউকে দিতে চাইছে। না, কিরে মহুয়া, পদ্মা যেটা বলছে সেটা ঠিক? কিরে, টিনটা কি তুই বদল করেছিস? আমার কাছে আমার উদ্দেশ্য একদম পরিষ্কার, আর যতক্ষণ আমি সফল হচ্ছি আমি কিছুতেই থামবো না। দিদি, কেন করলে তুমি এটা? তুমি জানতে না যে এতে শাশুড়ি মার বড় বিপদ হতে পারতো? তা সত্ত্বেও আমাকে ফাঁসি দেওয়ার জেদ দিয়ে তুমি এতটা নিচে নামতে পারলে? নিচে আমি নামিনি, তুই নেমেছিস মহুয়া। তুই এতটা নিচে নেমে গেছিস? হ্যাঁ, নিজেকে বাঁচানোর জন্য তোর দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। ঠাকুমা, আপনার মনে আছে ও শপথ করেছিল না যে যাই হয়ে যাক না কেন ও মায়ের মনে নিজের জায়গা ঠিক করে নেবে? দেখুন, আপনার থেকে তো মাত্র 9টা দিনই চেয়ে নিচ্ছি আমি। শুধু এই কটা দিন সময় দিন, তারপর দেখবেন শাশুড়ি মা ওনার ব্রতটাও ভাঙবেন আর আমাকে আপনও করবেন। সবার সামনে ভালো হবার নাটক করছে ও।
বাহ মহুয়া, তুই নিজেই আগুন লাগালি আর তারপর নিজেই মাকে বাঁচিয়ে নিলি। সবার সামনে নিজেকে দেবী প্রমাণ করতে চাইছিস। মিথ্যে বলছো তুমি। কিন্তু মিথ্যে কথা বলার স্বভাব তো তোমার, তাই না মহুয়া? আপনি এটা কি বাবলি বলছেন? শুধু এই বাড়ির মঙ্গলের জন্য ভেবেছে মহুয়া। আমার মাকে ওর নিজের মা মনে করেছে, তার খেয়াল রেখেছে, আর তুমি তার উপরেই অপবাদ দিচ্ছ। হ্যাঁ, তুমি শুধুমাত্র আমাদেরকে আর আমাদের পরিবারের সদস্যদের কষ্ট দিয়েছো সব সময়। আর আজকে তুমি সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এর শাস্তি তো তুমি পাবেই। আজ আমি তোমার কাছ থেকে তোমার সব অধিকার কেড়ে নেব। আর আমার মায়ের ইচ্ছে পূরণ করব আমি। আচ্ছা মা, তুমি আমাকে বাধা দিচ্ছ? তুমি তো জানোই যে এই মেয়েটা কেমন। আর যদি তুই ভুল কাজ করিস তাহলে আমাকে তো বাধা দিতেই হবে শম্ভু। যে মঙ্গলসূত্রটা তুই ছিনিয়ে নিতে চাইছিস, সেই মঙ্গলসূত্রের সম্মান রেখেছে আজকে মহুয়া। শাশুড়ি মা, আপনি শিখে বেরোন। মায়ের কৃপায় আর আশীর্বাদে আমার চোখে যে ঘৃণার অন্ধকার ছিল তা কেটে গেছে। মহুয়ার সত্যিটা দেখতে পেয়েছি আমি। মহুয়ার থেকে ভালো বৌমা আমি হয়তো খুঁজেও পেতাম না। মাথা খারাপ হয়ে গেছে কি তোমার? সারা জীবন ধরে যাদেরকে ঘৃণা করে গেছো আর তাদের মধ্যে একজনকেই নিজের বউ বলছো। আমি একদম ঠিক বলেছি যে আমি ভুল ছিলাম। নদ ভাঙা কথাটাকে আমি ঘৃণা করতাম, কিন্তু এই নামের আড়ালে থাকা মেয়েটা কে, সে কেমন, সেটা কখনো বুঝতে চাইনি আমি। যদি আজকে মোহন না থাকতো সম্ভব, আমি তোর কাছে থাকতাম না। মা, তুমি এসব কি বলছো মা? আমি সত্যি কথা বলছি শম্ভু, সত্যি বলছি। এই মেয়েটা নিজের জীবন বাজি রেখে আজকে আমার জীবন বাঁচিয়েছে ও। মা দুর্গার আশীর্বাদ আছে এই মেয়েটার উপর। না মা, আমি মানি না এসব। যেই ভুলটা আজকে তুমি করছো না মা, সেটা আমিও করেছি। আমার মনে হতো যে মহুয়া খুব ভালো মেয়ে, কিন্তু আমার বিশ্বাস শেষ করে দিয়েছে এই মেয়েটা। আর আমি এটা জানি যে ও তোমার বিশ্বাসের সাথেও একই রকম খেলবে।
কারণ সত্যি তো এটাই যে যে এরকম মেয়েরা কোনোদিনও শুধরোয় না। সম্ভব শাশুড়ি মা, আমার কোনো ভুল নেই। আমি শিব ঠাকুরের দিব্যে খেয়ে বলছি শাশুড়ি মা, আমার কোনো ভুল নেই। আমি জানি মহুয়া, তুমি আর কান্নাকাটি করো না। আমি জানি তোমার উপর পুরো বিশ্বাস আছে আমার। এটা তো তোমার হাতে আমি বেঁধেছিলাম। আমি ভুল ছিলাম, বড় ভুল করেছিলাম। ভুল শোধরানোর সময় এসে গেছে মহুয়া। বাবলি, গৃহপ্রবেশের সময় পদ্মা যে কঙ্কনটা পরিয়েছিল, ওটা আমি শম্ভু স্ত্রীর জন্য বানিয়েছিলাম। এই বাড়ির বড় বৌমার জন্য। মহুয়ার জন্য। আজ পর্যন্ত তোমার সঙ্গে যা কিছু খারাপ করা হয়েছে, আমি তোমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। না না শাশুড়ি মা, আপনি এভাবে হাত জোড় করবেন না। আমি তো আপনার ভালোবাসাটুকুই চাই। আপনার ভালোবাসাই আমার আমার সব কষ্ট দূর করে দেবে, আর তাতে সব কিছু ঠিক হয়ে যাবে। আবার তুই কাঁদছিস? এখন তো খুশি হওয়া উচিত। শাশুড়ি মাকে পেয়ে গেছিস তুই, হ্যাঁ? পরিবারের সুখ শান্তি যেন বজায় থাকে, বুঝেছিস? আর শম্ভুর কি হলো মা? দেখ মৌহা, বৌমার হাত ধরার জন্য জানকী তার ছেলের হাত সরিয়ে দিয়েছে। এবারে খুব শিগগির তোকে শম্ভুর মনোজয় করতে হবে, নয়তো মা ছেলের মনোমালিন্যে বাড়িতে আবার নতুন করে অশান্তি তৈরি হবে। আর যদি কোনো অশান্তি হয় তাহলে তোর ঘাড় আর আমার বন্দুক। আমার তো এখন অভ্যাস হয়ে গেছে বড় মা।
যতক্ষণ আপনার বন্দুকের গুলির আওয়াজ না শুনবো আমার তো খাবারই হজম হয় না। একদম ঠিক কথা বলেছেন মা। আমার মন যেভাবে জয় করেছো ঠিক তেমন ভাবেই শম্ভুর মনটা জয় করো। ওর মন থেকে ঘৃণা দূর করে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দাও। আরে একটু রাগী আছে, কিন্তু সবাইকে খুব ভালোবাসে। আজ আমি তোমার কাছ থেকে তোমার সমস্ত অধিকার কেড়ে নেব আর আমার মায়ের ইচ্ছে পূরণ করব। যে মঙ্গলসূত্রটা তুই ছিনিয়ে নিতে চাইছিস সেই মঙ্গলসূত্রের সম্মান রেখেছে আজকে মহুয়া। মহুয়ার থেকে ভালো বৌমা আমি হয়তো খুঁজেও পেতাম না। শম্ভু বাবু, এখান থেকে চলে যাও মোহ। বাবলি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা আমি তো আমার ভেবেছি যে চাওয়া উচিত শম্ভু বাবু। আমার বোনের জন্য আজকে মায়ের প্রাণ চলে যেতে পারতো। আপনি জানেন, কখনো কখনো আমার খুব রাগ হয় যে কেন আমি আপনার জীবনে এলাম, আর আমার জন্য মহুয়া এলো, আর তাই আজকে এসব। কিন্তু আমি তো জানতামই না যে আমি আমার জীবনটা যার সাথে কাটাতে চাই আমার নিজের বোনের নজরও তার দিকেই আছে। বাবলি, তুমি দেখো, কান্নাকাটি করো না। দেখো, শম্ভু বাবু, আপনার তো অনেকটা পড়ে গেছে। না না, আসলে একটু লেগেছে। না ওটা আমি- শম্ভু বাবু, আমাকে দেখতে দিন, অনেকটা পড়ে গেছে, দেখুন। রাধে বাবু, আমি এখন একদম ঠিক আছি। আরে কোথায় ঠিক আছো বৌদি? একবার নিজের অবস্থাটা দেখো। দেখো বৌদি, আমি কিন্তু বলছি একবার তুমি ডাক্তার দেখে নাও। আরে রাধে বাবু, এতক্ষণ আগুনের সামনে ছিলাম বলে এরকম মনে হচ্ছে। আধ ঘন্টা পাখার তলায় বসে হাওয়া খেলে একদম ঠিক হয়ে যাব। কই আসুন। তুমি আর তোমার কথা।